কুমড়ো ডাঁটা শাকের অনেক রকম রেসিপি আমার চ্যানেলে আছে, তবে আজ আমি কুমড়ো ডাঁটা শাকের চাপড় ঘন্ট রেসিপিটা শেয়ার করছি। রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, পেঁয়াজ রসুন ছাড়া। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরির জন্য প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে কেটে রাখা কুমড়োর ডাঁটাগুলোকে দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্যে। আর এদিকে এটা রান্না হতে হতে অপর দিকে দেখুন, আমি একটা বাটির মধ্যে সমপরিমাণ ছোলার ডাল আর মটর ডাল 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। খুব সুন্দর কিন্তু ডালগুলো ভিজে গেছে। আর খুব ভালোভাবে আমি ধুয়েও পরিষ্কার করে নিয়ে এই যে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে স্বাদ মতো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর হাফ ইঞ্চি পরিমাণ আদা কুচি। এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিলাম। এদিকে 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকাটাকে ওপেন করে একটু নাড়াচাড়া করে নিলাম ডাঁটাগুলোকে। এবারে কেটে রাখা কুমড়ো ডাঁটা শাকের শাকগুলোকেও দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এর ভিতরে এই সময়তে লবণ দেওয়ার কোনোই দরকার নেই, যেহেতু লবণ আমি প্রথমেই দিয়ে দিয়েছি। দেখুন কুমড়ো শাকগুলো পরিমাণে অনেকটা কমে গিয়ে অনেকটাই জল ছেড়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে মোটামুটি আরও মিনিট 2 ঢাকা দিয়ে রান্না করে ঢাকাটাকে ওপেন করে নিলাম। দেখুন বেশ সুন্দর কিন্তু সেদ্ধ হয়েই এসেছে। তো এটা আবারও ঢাকা দিয়ে মোটামুটি 3-4 মিনিট রান্না হতে দেবো একদম লো ফ্লেমে। এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে জলে ভিজিয়ে রাখা অল্প একটু হিঙের জল দিয়ে দিলাম। চাইলে শুকনো হিংও আপনারা দিতে পারেন। আর সাথে সাথেই বেটে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়েও কিছুটা জল দিয়ে দিলাম। আর এবারে স্বাদ মতো লবণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। অবশ্যই নিরামিষ রান্নার মধ্যে একটু চিনি ব্যবহার করবেন, এতে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে ডালটাকে খুব সুন্দর করে রান্না করতে হবে। দেখুন বেশ সুন্দর কিন্তু ঝুরঝুরে মতো হয়ে গেছে, বেশ সুন্দর ভাজা ভাজা মতো হয়ে গেছে। মোটামুটি 4-5 মিনিটের মতো সময় লেগেছে। এদিকে দেখুন কুমড়ো ডাঁটা শাকটাও কিন্তু বেশ সুন্দর রান্না হয়ে গেছে। এবারে ভেজে রাখা ডালটা এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। যদি মনে হয় মিশছে না, যদি একটু জলের প্রয়োজন হয়, সামান্য একটু জল কিন্তু ব্যবহার করতেই পারেন। দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে মিনিট 2-3 রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ মিষ্টি কুমড়োর ডাঁটা শাকের চাপড় ঘন্ট। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।